হ্যালো সবাইকে, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের দিন তো তারাপীঠ ব্লগ পার্ট 1 তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম মন্দিরে। এখান থেকে আমরা পূজারিনী থেকে নিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য একটা ডালা। আসলে প্রত্যেকবার এই দোকান থেকেই আমরা পুজো দিয়ে থাকি, তো সেখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে। আর ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, বাইরে তোমরা ফটো ভিডিও তুলতে পারো। অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর খিদাও পেয়ে গিয়েছিল, ওর জন্য চলে গিয়েছিলাম লোকনাথ রেস্টুরেন্টে। সেখানে গিয়ে নিয়ে নিয়েছিলাম একটা ভেজ থালি। এটার দাম ছিল মাত্র 90 টাকা। ছিল ধোকার ডালনা, শুক্তো, ডাল, আলু ভাজা, পাঁপড়, চাটনি, ভাত। খাওয়া দাওয়া সেরে তারপরে হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যা আরতি দেখতে। আর এখানে আরতি কিন্তু 6:30টার সময় শুরু হয়ে যায়। আরতি দেখার পর কিন্তু এখানে ভোগ প্রসাদও দেওয়া হয়, যেটাকে শীতল ভোগ বলে। সেই জন্য তো অনেক লাইন পড়েছিল, তাই আর লাইনে দাঁড়ায়নি। তারপরে যেহেতু একদিনের জন্যই এসেছিলাম, ওই জন্য মার্কেটটা ভালো করে ঘুরে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা একটু খেয়ে নিয়েছিলাম চা। আর চাটা তো বেশ ভালোই ছিল, এরকম মাটির হাঁড়ির মধ্যে চা করছিল, দেখতেও বেশ ভালো লাগছিল। রাতের খাবারের জন্য আমরা চলে গিয়েছিলাম এই দাদা বৌদির রান্নাঘরে। এখানে কিন্তু তোমরা কোনো খাবার দাবার কিনে দিয়ে এরা কিন্তু রান্না করেই তোমাদেরকে দিয়ে দেবে। তো আমরা এখানে মটন আর রাইস কিনে দিয়েছিলাম, তো সব মিলিয়ে 250 টাকা মতন পড়েছিল রান্না করে দিতে। মটন কষাটা খুবই টেস্টি হয়েছিল। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।